সো হেই আসসালামু আলাইকুম গাইজ, আমি আলিফ হাসান আবার আপনাদের মাঝে চলে আসছি এডিটিং নিয়ে। এডিটিং ইওর ফটোস অ্যান্ড এআই দিয়ে। তো আমি আজকে জামা চেঞ্জ করে দেখাবো। তো চলে আসছি ইন্টার পর। তো ইন্ট্রো শেষ হওয়ার পর সরাসরি আমরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন দেখাবো কিভাবে জামার কালার চেঞ্জ করা যায়। এআই আসলে একটা অন্যরকম লুক বা অন্যরকম একটা অলৌকিক শক্তি, ঠিক আছে। তারপর আমরা প্রথমে ক্রোম ব্রাউজার সিলেক্ট করব, দেন সার্চ করব অ্যাডোবি ফায়ারফ্লাই। তো আমি এই জায়গায় লিখে দিছি, আপনারা এই সার্চ করবেন। তো প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনারা ওই ওয়েবসাইটে ক্লিক করে ওর ভিতরে প্রবেশ করবেন। তো আমি চলে আসলাম, দেখেন আমি টিকমার্ক দিয়ে দেখাই দিচ্ছি। নিচের দিকে হালকা একটু সোয়াইপ করবেন, সোয়াইপ করে দেখবেন যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। তো এই জায়গায় ক্লিক করে একটু লোডিং হবে। তো আপলোড ইমেজ, আপনারা যেই ফটোটা জামা চেঞ্জ করতে যাচ্ছেন বা যেই ফটোটা এডিট করতে যাচ্ছেন আপনারা আপনাদের গ্যালারি থেকে ঠিক সেই কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করবেন। তো আমি আমার গ্যালারি থেকে আমার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করব। তো আমি আমার ফেভারিট দিয়ে রাখছি, তো ফেভারিট থেকে আমি আমার ফটোটি সিলেক্ট করলাম। তো এবার আমরা ব্রাশ এডিটে চাপ দিব, তারপর ব্রাশ সাইজ ওটা ফুল করে দিব, আর ব্রাশ হার্ডনেস ওটা ফুল করে দিব। এক কথায় সব কয়টাই ফুল করে দিব। দেন আমার যে জায়গায় জামা আছে আমি ঠিক সেই জায়গায় স্ক্রল করতে থাকবো। দেন স্ক্রল করা শেষ হলে একটা বক্স পেয়ে যাব, মানে খালি ঘর। সেই খালি ঘরে আমরা লিখবো যে কি চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি লিখলাম যে ব্ল্যাক টি শার্ট। তো লিখে ক্রিয়েটে চাপ দিব, দেখেন লোড নিচ্ছে। তো এক একটা করে সিলেক্ট করব যে কোনটা আমাকে বেশি স্যুট করে। দেন যদি আপনার সেটা ভালো না লাগে আপনি আবার মোড়ে চাপ দিবেন। দেখেন আমি দেখাই দিলাম, মোড়ে চাপ দিয়ে আপনারা আরও সিলেক্ট করতে পারবেন। আপনি যতবারই মোড়ে চাপ দিবেন না কেন নতুন নতুন শার্ট আসতে থাকবে। তো আপনারা দেখবেন যে আপনার সাথে আপনার শরীরের সাথে কোনটা সুন্দর যায় বা আপনার কোনটা পছন্দ হয়, ঠিক সেই অনুযায়ী সিলেক্ট করবেন। আমি অনেকবারই ট্রাই করলাম, দেন আমার এইটা পছন্দ হয়েছে, আমি এইটা সিলেক্ট করব। তারপর আমি স্কিপে চাপ দিলাম, স্কিপ। এখন ভাবতেছি যে এই ছবিটা আর কি হলে ভালো হয়। তো আমি ভাবতেছি যে এই সাইডটা একটা গাছ হলে খুব সুন্দর দেখাতো, তো ন্যাচারালি দেখাতো আর কি। তারপর আমি ওই খালি জায়গায় একটা গাছ বসানোর জন্য স্ক্রল করতে থাকবো। তো আপনারা যেই জায়গায় যে জিনিসই বসাতে চান না কেন সেই জায়গায় আপনাদের স্ক্রল করতে হবে যে এতটুকু জায়গা নিয়ে আমি এটা বসাতে চাই। তো আমি স্ক্রল করলাম, স্ক্রল করা শেষ হলে আমি আবারও খালি ঘরে লিখলাম যে ট্রি দিয়ে আবার ক্রিয়েটে চাপ দিলাম। তো একটু লোড নিবে, একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অনেকটাই লোড নিচ্ছে। আপনাদের নেট যতটা ফাস্ট হবে ঠিক ততটা আমি ওয়াইফাই ইউজ করি। দেন আমার তো একটু চলে আসলে এখন দেখবেন যে আপনার সাথে কোনটা যায়, কোনটা অ্যাডজাস্ট হচ্ছে। তো আমার এইটা ভালো লাগতেছে, তো আমি এটা সিলেক্ট করলাম। তারপর আমি স্কিপে চাপ দিলাম। তারপর আমি আবার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমি ডাউনলোড, একদম তলে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করব। তো দেখতেছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে গ্যালারিতে সেভ হয়ে যাবে অলরেডি। তো গ্যালারিতে সেভ হয়ে গেল এবং আমরা মিনিমাইজ বাটনে কেটে বের হয়ে গেলাম। আমি গ্যালারিতে দেখাবো যে আপনাদের কেমন হয়েছে, পিকচারটা আগে কেমন ছিল আর এখন কেমন আর আগে কেমন ছিল। তো আপনারা ঠিক এইভাবে ছবি এডিট করতে পারেন। ধন্যবাদ।